নমস্কার বন্ধুরা, নাম সুপ্রতিম আচার্য। আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বর্তমানে কর্মরত পুনেতে। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন আমি একজন পরিযায়ী শ্রমিক। নর্মালি আপনারা ভাবতে পারেন এই ছেলেটা যখনই ভিডিও করে তখনই গাড়ি চালাতে ভিডিও করে। অ্যাকচুয়ালি আমি আগেই বলে দিচ্ছি, আমি যে ছোটো ছোটো ভিডিওগুলো করি এটা আমার লাইক বা সাবস্ক্রাইব পাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি মোস্ট অফলি আমার ভিডিওগুলো দেখবেন যে পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের বিরোধিতা করি। হ্যাঁ, কিছুটা মনের দুঃখে বলতে পারেন বা যাই হোক, আজকে মনের আলোচনা করছি আপনাদের সাথে। জানি না 2-2.5 মিনিট আপনাদের ভিডিওটা শোনার মতো ধৈর্য আছে কি নেই। পশ্চিমবঙ্গে বর্তমান রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এতটাই দুর্বল হয়ে ভেঙে পড়েছে যে আমাদের প্রজন্ম তো প্রায় শেষ, মানে হাফ তো হয়ে গেছে, আর হাফ আশা করি চলে যাবে। আর না চললেও কি আছে, কিন্তু আমাদের আগামী প্রজন্ম, তাদের কথাটা চিন্তা করুন একটু। তারাও কি একটা শিল্প, একটা কর্মসংস্থানের জন্য কি কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, মা বাবা, বাড়ি ঘরদর সব ছেড়ে? দেখেন, সবার দ্বারা সম্ভব হয় না পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করে সেখানে ঘর বা ফ্ল্যাট কেনা বা সপরিবারে থাকা। যেমন আমি নর্মালি 9-10 ঘন্টা 11 ঘন্টা আমরা ডিউটিতেই কেটে যায়। তারপরে ঘরে এসে ফ্রেশ হয়ে রান্না করা, সবজি কাটা, বাসন মাজা, নিজের জামা কাপড় ধোয়া, তারপরে ফ্যামিলিকে ফোনে টাইম দেওয়া, মা বাবা থেকে দূরে, বউ সন্তানের থেকে দূরে, শুধু একটা কর্মসংস্থানের জন্য প্রিয়জনের থেকে দূরে, পরিবারের প্রতিটা ভালো মুহূর্তে, সুখ দুঃখের মুহূর্তে থেকে দূরে। আমরা সব হারিয়েছি, আমরা পরিযায়ী শ্রমিকরা সব হারিয়েছি মিনস কিছু উপার্জনের জন্য, নিজের জন্য বা পরিবারের উপার্জনের জন্য না পারলাম মা বাবার সঙ্গে শেষ বয়সে থাকতে, না বউর সাথে, না সন্তান শৈশব থেকে বড় হয়ে যাচ্ছে, না কোলে নিয়ে সন্তানের সঙ্গে খেলতে। এই যে দুঃখটা আছে না, পরিবারের কাছের কোনো অনুষ্ঠান, বিয়ে, বা এই কিছুদিন আগে আমার এক জেঠু মারা গেলেন, শেষবারের জন্য দেখতেও পেলাম না। তো এরকম ধরনের প্রতিটা ছোট ছোট বড় বড় মুহূর্তগুলো আমরা ত্যাগ করেছি। এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ